হ্যালো ফ্রেন্ডস, পলি কুক হাউসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমরা একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা করতে আমাদের কিছুই করা লাগবে না, রান্না করা লাগবে না, আগুন কিছুই লাগবে না। এটা হচ্ছে একটা শীতপ্রধান খাদ্য, চালতা মাখা। তো আমরা আজকে কিভাবে আমরা চালতা মাখা করে খাই সেটা আপনাদের সবাইকে দেখাবো। তো চলুন চালতা মাখার প্রসেসগুলো আমরা এক এক করে শুরু করে ফেলি। প্রথমে আমি এখানে চালতা নিয়ে নিয়েছি। চালতাটাকে কেটে নিতে হবে। তো এই চালতাটা আমি এখন কেটে নেব। চালতাটাকে এভাবে মাঝখান দিয়ে দুভাগে ভাগ করে নিতে হবে এবং আস্তে আস্তে কেটে নিতে হবে। চালতাটার গায়ের থেকে আমরা খোসাটা এভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার চালতাটা ছোট ছোট টুকরো করে কেটে নেব। বন্ধুরা, আমরা চালতাগুলো এখানে কেটে এভাবে ছোট ছোট করে কিউব কিউব করে কেটে ধুয়ে নিয়েছি। এইভাবে আপনারা সুন্দর করে চালতাগুলোকে কেটে প্রথমে ধুয়ে নেবেন। আমাদের কাঁচা লঙ্কা, বিট নুন, চিনি, আর লাগছে একটু ধনে পাতা, আর লাগছে একটু কালো জিরে। এবার আমরা এই চালতাগুলোকে এই শিলনোড়ায় থেতো করে নেব। চালতাগুলোকে এইভাবে থেতো করে নিতে হবে শিলনোড়ার সাহায্যে। একটা একটা দিয়ে অল্প অল্প করে চালতাগুলোকে থেতো করে নিতে হবে। বন্ধুরা, শীতকালে চালতা মাখাটা খুবই সুন্দর লাগে খেতে। শীতকালের বিকালবেলা একটু টক টক মাখা হলে তো খুবই ভালো হয়। তো আপনারা চালতা মাখাটা ট্রাই করে দেখতে পারেন, আশা করছি খুব ভালো লাগবে। বন্ধুরা, আমাদের চালতাটা থেতো করা প্রায় শেষের পথে, কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন যে চালতের এই যে থেতো করার সময় যে রসটা ছিটিয়ে যাচ্ছে, ওটা কিন্তু যদি জামা কাপড়ে লাগে তো দাগ হয়ে যাবে, ওই দাগটা আর ওঠে না। তার জন্য কোনো কাপড় কি কিছু দিয়ে তারপরে এটা থেতো করবেন, তাহলে দাগটা আর জামা কাপড়ে লাগবে না। আর যদি এটা আপনারা হামানদিস্তায় করতে পারেন, আমাদের যেহেতু হামানদিস্তা নেই তাই আমরা শিলে করে দেখালাম, তো আরও ভালো হয়। তখন ওই রসটাও ছেটায় না, তাড়াতাড়ি এটা থেতো করা হয়ে যায়। তো আমাদের হয়ে গেছে চালতাগুলো সব কটাই থেতো করা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে যেগুলো দেবো সেগুলো শিলে একটু থেতো করে নেবো, যেমন কাঁচা লঙ্কা, ধনে পাতা, কালো জিরে। লঙ্কার পরে এবার আমরা ধনে পাতাটা একটু থেতো করে নেবো অল্প করে। আপনারা ঝালটা যেমন খাবেন সেই অনুযায়ী ঝাল দেবেন। আমরা যেহেতু একটু বেশি ঝাল খাই তাই আমরা দুটো লঙ্কা দিয়ে দিলাম। আর এই লঙ্কাগুলো খুব ঝাল। এবং এর সঙ্গে আমরা একসাথে কালো জিরেও একটু হালকা করে বেটে নেব, তাহলে আরও চালতা মাখায় টেস্ট হবে। বন্ধুরা, কালো জিরেটা এক্সেপশনাল, আপনারা দিতেও পারেন না দিতেও পারেন, কিন্তু কালো জিরেটা দিলে চালতা মাখাটা বেশি টেস্ট হবে। কিন্তু আমরা কালো জিরেটা দিই, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। কিন্তু কালো জিরেটা আপনারা বেশি থেতো করবেন না, হালকা হালকা একটু কোনো রকম করতে হবে, যাতে কালো জিরের গন্ধটা আর কি বেরোয়, শুধু সেটুকু করলেই হবে। যেটা ও বাটলো সেটা দিয়ে দিলাম, ধনে পাতা, কালো জিরে আর কাঁচা লঙ্কা। এবার আমরা এখানে বিট নুন দিলাম, আপনারা চাইলে সাদা লবণও দিতে পারেন, কিন্তু বিট নুন দিলে টেস্টটা অনেকটা বেশি ভালো হয়। চালতাটা যেহেতু মিষ্টি সেহেতু আমরা অল্প একটু 1 চামচ মতো চিনি দিলাম। চটকে মাখবেন, ততটা এর সঙ্গে সব কিছু মিশে যাবে তত খেতে ভালো টেস্ট হবে। এটা আমার তো মাখতে মাখতেই জিভে জল চলে আসছে। বন্ধুরা, আমরা চালতা মাখাতে একটা জিনিস দিতে ভুলেই গেছিলাম, লেবুর পাতা। এটা তো না দিলে চালতা মাখাটা ঠিক জমবেই না, তাই আমরা এবার এই লেবুর পাতাগুলো একটুখানি ছিঁড়ে এর মধ্যে দিয়ে ভালো করে মেখে নেব, তাহলে আমাদের চালতা মাখাটা কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা, এবার লেবুর পাতাটা দেওয়ার পরে চালতা মাখার থেকে একটা আলাদাই সেন্ট বেরোচ্ছে, যে এত সুন্দর, পুরো চালতাটা লেবু লেবু সেন্ট হয়ে গেছে। বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষার পরে আমাদের চালতা মাখাটা এইবার কমপ্লিট হলো। এবার আমরা চালতা মাখা খাবো। দেখতে পাচ্ছেন চালতা মাখাটাই কতটা লোভনীয় হয়েছে। জিভ আমাদের একদম লক 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 করছে, কখন খাবো। আমরা আর বেশি কথা না বলে এবার চালতা মাখাটা খাওয়া শুরু করব। তার আগে আপনাদের একটা কথা বলে দিই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী নোটিফিকেশনগুলো সবার আগে আপনারা পেয়ে যান। আর চালতা মাখা করে খেয়ে অবশ্যই আমাদের জানাবেন কমেন্ট করে যে কেমন লাগলো।
বন্ধুরা আপনারা তো দেখে বুঝতে পারছেন চালতাটা খাওয়ার জন্য আমার জিভ একদম লকলক করছে। তো খেয়ে বলছি চালতাটা কেমন হয়েছে। তাহলে খুব সুন্দর হয়েছে। অসাধারণ হয়েছে, অসাধারণ। আপনারা না খেলে বুঝতে পারবেন না যে টেস্টটা ঠিক কেমন। আর লেবুর পাতার জন্য তো এর গন্ধটা মানে একবারে আহা, মরে যায় হচ্ছে। তো আর কথা বলতে পারছি না। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক এবং কমেন্ট করবেন। আজকে এই পর্যন্তই, টাটা, বাই।